দুর্বল ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে দক্ষিণখানের ওয়ার্ডগুলোর গুরুত্বপূর্ণ সড়কে বেড়েই চলছে পানিবদ্ধতা। বর্ষার আগেই দক্ষিণখান থানায় নতুন 4টি ওয়ার্ডের বিভিন্ন সড়কের বাসাবাড়ির ময়লা পানি জমে কালো হয়ে উঠেছে। সড়কের পানিবদ্ধতা না কমায় এসব ওয়ার্ডের কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ডিএনসিসির নতুন ওয়ার্ডগুলোর অন্যতম বড় সমস্যা পানিবদ্ধতা। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় এখানকার রাস্তাঘাটও। দক্ষিণখানের আশকোনা আমতলা সড়ক, চালাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, দক্ষিণখান থানা রোড, পূর্ব আজমপুর ভাই ভাই মার্কেট রোড, আর্ক হাসপাতাল রোড, মাটি মসজিদ, আজমপুর কাঁচাবাজার, মোল্লারটেক, জয়নাল মার্কেট, দক্ষিণখান বাজার থেকে উত্তরখান মাজার রোড, এসব সড়কে এখনও 2 থেকে 3 ফুট পানি জমে আছে। দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই সড়কে পানি জমে থাকায় ময়লা পানির দুর্গন্ধে নাকাল পথচারীরা। এলাকাতে তো বেরোতে ইচ্ছে করে না, কিন্তু কষ্ট করে তো ভাই বের হতে হয়, অফিস আদালতে যেতে হয়, রুটি রোজগারের জন্য প্রতিদিনই বের হতে হয়। সকালে বের হয়ে আবার বিকেলে আসে, পানি পাড়ায়া পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে গা। এই যে বাড়ির কাছে মসজিদ, ফজরের আজান দিলে নামাজ পড়তে যাইতে পারে না মসজিদে, কারণ এই যে আমাদের যে পানি তলা হয়ে গেছে, এটা দেখারও কেউ নাই। এটা সিটি কর্পোরেশন আন্ডারে পড়ছে, শুধু নামই সিটি কর্পোরেশন আন্ডার, আর কেউ নাই। মেয়র আতিকুর রহমান প্রতিদিনই রাস্তা উন্নয়ন, সবাই উন্নয়ন করতেছে, দেশ উন্নয়নে দিতেছে, কিন্তু এলাকার ভিতরে যে উন্নয়ন সেটা কেউ দেখে না। এই আপনারা তো দেখতেছেন উন্নয়নের নমুনা। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে, যারা এলাকার মুরব্বী আছে। এখানকার স্থানীয়রা জানান, ঢাকা 18 আসনের নতুন ওয়ার্ডের পানিবদ্ধতা নিরসনে একনেকে প্রকল্পের 4,025 কোটি টাকা সরকারি বরাদ্দে ছাড় হওয়ার প্রায় 3 বছর পরও এলাকার পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।